রহিম, সম্মানিত দেশবাসী, অবৈধ জয় বাংলা দিনে দিনে জনসংখ্যা আরো হারিয়ে যাচ্ছে। তাদের তাদের সমর্থন এক হিসাবে জিরোতে চলে আসতেছে। শুধু একমাত্র কিছু সন্ত্রাসী এখন তাদের ক্ষমতাকে আটকে রেখেছে। সম্মানিত দেশবাসী, আপনারা তো দেখলেন আজকে যেখানে যেখানে সন্ত্রাস ধরা পড়তেছে সারা দেশে, ওইখানে দেখা গেছে জয় বাংলা জঙ্গলিরা, হয়তো ছাত্রলীগ, আওয়ামী লীগ, বাকশাল, বিভিন্ন সন্ত্রাসীরা, তারা এই সব কিছু। সম্মানিত দেশবাসী, আপনারা তো দেখতেছেন মায়ানমারের যে ছোট একটা দেশ, বিজেপির নায়ক রাজ্জাককে যেভাবে আটক করে রেখেছে, এটা পুরা জাতির জন্য অপমান ছাড়া কিছু নয়। জয় বাংলা জঙ্গলিদের কারণে পুরা জাতি লাঞ্ছিত, অপমানিত হবে। এই এই বিজেপি বাকশালের মতো এক হিসাবে রক্ষী বাহিনীর মতো গড়ে তুলেছে, বাংলাদেশের সেনাবাহিনীকে হত্যা করে পুরা জাতিকে দগ্ধ করে রেখেছে, মানুষের মুখ বন্ধ করে রেখেছে এই বিজেপির কারণে অনেক লোক, বিজেপিকে দিয়ে অনেক লোককে হত্যা করেছে, গুম করেছে, অনেক কিছু করেছে। হেফাজত ইসলামের শাপলা চত্বরে যে ভয়াবহ হামলা করেছে তাদেরকে দিয়ে। কিন্তু আজকে মায়ানমার মতো এত ছোট্ট একটা দেশ এরকম ভাবে তাদেরকে অপমান করতেছে, লাঞ্ছিত করতেছে, তাতে কিছুই করতে পারতেছে না। কারণ কারণ কুকুর শুধু বাড়ির ভিতরে ঘাউ ঘাউ করতে পারে, বাড়ির বাইরে কিছু করতে পারে না, তার প্রমাণ তারা এইখানে দিয়েছে। আজকে অবৈধ জঙ্গলি মন্ত্রী কামরুল ইসলাম ব্রাজিল থেকে গম আমদানি করেছে, সে গম নাকি খাওয়ার উপযোগী, এত পচা গম। তাহলে তাদের মন্ত্রিসভাকে খাওয়ানোর জন্য আমি অনুরোধ করতেছি, সম্মানিত দেশবাসী। অবৈধ অবৈধ মন্ত্রীদেরকে গরুর খাওয়ার বা ছাগলের খাওয়ার দিয়ে লালিত করা উচিত। এই জাতির জন্য একটা অপমান এ অবৈধ কুলঙ্গার সন্ত্রাসী মন্ত্রীরা। সম্মানিত দেশবাসী, আর কত লাশ, আর কত অপমান, আর কত লাঞ্ছিত দেখতে চাই এই বাংলাকে। সম্মানিত দেশবাসী, আপনারা এখন প্রস্তুত হন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অতি শীঘ্রই ঈদের পরে আমাদের ডাক আসতেছে, এই সন্ত্রাসীদেরকে আমরা বিচারের আওতায় আনবো। আর তারা বলতেছে, চাইতেছে নাকি আমাদের জনসমর্থন হারিয়ে যাচ্ছে, আমাদের জনসমর্থন জোট আরো শক্ত হইতে যাচ্ছে। এই জন্য তাদের ফাঁকে ফাঁকে পাগলামি নাটক দিয়ে অনেক কথা বলতেছে। পাগলে, বাংলার একটি পরিচিত প্রবাদ, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী।